কোরআনুল কারীমের যে এত এত মর্যাদা বললাম আর বলতে থাকবো। এই ক্ষমতাধর কোরআনুল কারীম এই ক্ষমতা অর্জন করেছে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ক্ষমতা নাই কেন? যে ক্ষমতা কোরআনের কাছে আছে। আসমান জমিনের মাঝে কোন সৃষ্টির কাছে এই ক্ষমতা নাই কেন? যে ক্ষমতা কোরআনুল কারীমের কাছে আছে। কোরআনুল কারীম এই পৃথিবীতে এই দুনিয়াতে এমন কোন সমস্যা নাই যার সমাধান করতে পারবে না। তো কোরআনুল কারীমের এই ক্ষমতা কেন, কোথায় থেকে আসলো? কোরআনুল কারীম নিমিষে একজন অমুসলিমকে, হিন্দুকে, খ্রিস্টানকে মুসলমান করে দেওয়ার ক্ষমতা রাখে। কোরআনুল কারীম একটা শব্দ, একটা বাক্য। কোরআনুল কারীমের কাছে এই ক্ষমতা আসলো কোথায় থেকে? আপনি তো কোরআনুল কারীমকে জানেন না কোরআনুল কারীম কি জিনিস। কোরআনুল কারীম কি জিনিস তার উত্তর শুনবেন। এই যে কিতাবটা দেখছেন এর নাম কোরআন নয়। এই কোরআনুল কারীমের আয়াতগুলি ওই আয়াত। এই কোরআনুল কারীমের আয়াতগুলি হচ্ছে মহান রব্বুল আলামিনের বাণী, তার কথা, মহান রব্বুল আলামিনের সিফাত। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন এত করুণাময়, এত করুণাময়, এত দয়াময় যে আমাদেরকে তার কালাম উচ্চারণের ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য কোরআনুল কারীমের এত ক্ষমতা। আপনার কাছে প্রশ্ন আসলো না যে কোরআনুল কারীমের এত ক্ষমতা কোথায় থেকে আসলো? তার আসল রহস্য হচ্ছে এই কিতাব নিজে, এর আয়াতগুলি নিজে, এর শব্দগুলি, এর বাক্যগুলি নিজে মহান রব্বুল আলামিনের সিফাত। আর আমি আপনি কি? আপনি তো কোরআন আর আমার মাঝে, আমাদের মাঝে পার্থক্য জানেন না। আপনি তো মনে করেন কোরআনুল কারীম আপনি ছাপিয়েছেন প্রেস থেকে। আমি আপনি হচ্ছে মহান রব্বুল আলামিনের সৃষ্টি, আমাকে বানানো হয়েছে। আমি ধ্বংস হয়ে যাব, আমি মারা যাব, মৃত্যুবরণ করব। এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। আমি আপনি হচ্ছে সৃষ্টি। আর এই কিতাবের আয়াতগুলি সৃষ্টি নয়। এই কিতাবের আয়াতগুলি সৃষ্টি নয়, এগুলি মহান রব্বুল আলামিনের কথা, সিফাত। এই আয়াত দিয়ে আপনি আপনার দুনিয়াবী জীবনে যা ইচ্ছা তাই করিয়ে নিতে পারবেন। তার নাম হচ্ছে কোরআনুল কারীম। আপনি কোরআনুল কারীমের কথা বলে কিভাবে বলছেন যে কোরআনের জন্য দান করেন? অনেক জায়গায় দেখি মসজিদের জন্য দান তুলছে মানুষকে, ওই যে রাস্তায় বাঁশ দিয়ে। আপনি মহান রব্বুল আলামিনের ঘরকে ছোট করছেন কেন? ওই এলাকার মানুষের জিম্মেদারি, সে ওই তার এলাকার জন্য মসজিদ নির্মাণ করবে। তার ঈমান ওই জায়গায় মসজিদ বানাবে। তার ঈমান তাকে কোরআনুল কারীমের খেদমতে নিয়ে আসবে। আর আপনাকে কে বলল যে দান হচ্ছে মসজিদের জন্য? আপনাকে কে বলল দান হচ্ছে কোরআনুল কারীমের জন্য? দান উল্টে গেছে। মানে বাংলাদেশের মাটিতে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, যদিও এই পরিবেশের পিছনে আলেম ওলামাই দায়ী, এই দেশে যারা কাজ করছে আমাদের মতো হুজুরেরাই দায়ী, যে দানকে এমন এক পর্যায়ে নিয়ে আসা হয়েছে যে দানের মুহতাজ মনে হয় ওই হুজুর। মানে মানুষ দান করছে ওই হুজুরকে, ওই হুজুরের টাকার দরকার। মানে মানুষ মসজিদে দান করছে তো মানুষের টাকার মনে হয় ওই মসজিদের দরকার। মানুষ ওই প্রোগ্রামে দান করছে তো মনে হচ্ছে মানুষের টাকার দরকার কি ওই প্রোগ্রামের টাকার দরকার মানুষের কাছে। আপনি ভুল বুঝেছেন। ওই দানের দরকার আপনার নিজের, হুজুরের টাকার দরকার নাই। ওই দানের দরকার আপনার নিজের, ওটা আপনার প্রয়োজন, মসজিদের প্রয়োজন নয়। ওই টাকা দান করতে হবে, এটা আপনার প্রয়োজন, কোরআনুল কারীমের প্রয়োজন নয়। কোরআনুল কারীম তো আপনার সামনের পথকে সুগম করার জন্য এসেছে। আপনি অন্ধকার করছেন কেন? দান আপনি আপনার জন্য করবেন। দান হচ্ছে একটা ইবাদত, দান হচ্ছে ক্ষমতাধর ইবাদত। দান যত শক্তিশালী এবং যত দ্রুত কাজ করতে পারে, আসমান জমিনের মাঝে অন্য কোনো ইবাদত এত দ্রুত কাজ করতে পারে না। তার নাম দান। আপনি আপনার জন্য দান করবেন।
আপনি বিপদ থেকে বাঁচবেন তাই দান করবেন, আপনার সন্তান অসুস্থ তাই দান করবেন, আপনার বাপ মা মারা গেছে তাই তাদের জন্য দান করবেন। আপনি এ কথা মনে করে দান করিয়েন না যে মসজিদ আপনার টাকার মুহতাজ, মানে মসজিদের দরকার আপনার টাকার। আপনি এ কথা মনে করিয়েন না যে কোরআনুল কারীমের দরকার আপনার টাকা পয়সার। কোরআনুল কারীমের শানে খবরদার এই ধরনের কথা বলবেন না। মসজিদের শানে কোনোদিন খবরদার এই ধরনের কথা বলবেন না। আমি তো আপনাদের গাইবান্ধা জেলায় দাওয়াতি সফরে আসলাম, আপনাদের দিনাজপুর জেলায় দাওয়াতি সফরে আসলাম। আলহামদুলিল্লাহ 2 সফর মিলে প্রায় 150 মতো, মানে 150টার অধিক মসজিদে মক্তব উদ্বোধন করেছে আলহামদুলিল্লাহ। তো আপনারা এই ভিডিওগুলি দেখেন কিনা আমি বলতে পারবো না। আমাদের ফেসবুক পেজেও আছে, ইউটিউবেও আছে, আলে ইতিসাম টিভিতে। আপনাদের এই প্রোগ্রামে আপনাদের অনেক উপজেলায় গেছি, ওখানকার কেউ এই জায়গায় উপস্থিত আছেন কিনা বলতে পারবো না। শয়তান পুরা সিস্টেমটাকে পরিবর্তন করে দিয়েছে আমাদের। প্রত্যেকটা মসজিদে মসজিদে গিয়ে আমি কথা বলেছি যে প্রোগ্রাম করে বাংলাদেশের 100% মানুষকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করা যাবে না। শুধু মাদ্রাসা দিয়ে বাংলাদেশের 100% সন্তানকে, মানুষকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করা যাবে না। মানুষকে ঘুরে এমন এক জায়গায় নিয়ে আসতে হবে, এমন একটা শিক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে যেই জায়গায় সবাই উপস্থিত হতে পারবে। ওই শিক্ষা কেন্দ্রটা কি? মসজিদ, মক্তব। ওই শিক্ষা কেন্দ্রটা হচ্ছে মসজিদ। কেন হবে না? আপনার মনে এবার প্রশ্ন, কেন হবে না? হবে না এই জন্য, মাদ্রাসায় শতকরা 2% ছাত্র পড়াশোনা করে, বাকি 98% শিক্ষার্থী স্কুলে পড়ে। এই প্রোগ্রাম করা হবে না কেন? প্রোগ্রাম বছরে আপনি 1 বার 2 বার 3 বার 5 বার করবেন। আপনি বলেন যে আমি সারা বছর প্রোগ্রাম করে কোনো এক এলাকার মানুষকে দিনের সব বিধান শিখিয়েছি? শিখাইনি। সালাত আদায় করা শিখিয়েছি, ইমানের রূহকে শিখাতে পেরেছি, কোরআনুল কারীম পড়াকে শিখাতে পেরেছি। তো জালসা করে 100% মানুষকে শিক্ষিত করা যাবে না। হুজুরের কথা শুনে ঠিক বলার নাম ইসলাম শিক্ষা নয়। বড় মাহফিল করার কোটি মানুষ উপস্থিত হবে ওই প্রোগ্রামে, তার নাম ইসলাম শিক্ষার বাস্তবায়ন নয়। আপনি ভুল বুঝেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সর্বপ্রথম তার বাড়ির জায়গাটা নির্ধারণ করার আগেই কিসের জায়গা নির্ধারণ করলেন? মসজিদের জায়গা নির্ধারণ করলেন। মসজিদের জায়গা নির্ধারণ করে ওই মসজিদকে কি করলেন? শিক্ষা কেন্দ্র করলেন মুসলমানদের জন্য, যে মুসলমানরা এই জায়গায় জমায়েত হয়ে দ্বীনের জ্ঞান অর্জন করবে, ঈমান কি জিনিস শিখবে। এই সুন্নাত সর্বপ্রথম রাসূল চালু করলেন। রাসূল এই সুন্নাত দীর্ঘ 4 শতাব্দী পর্যন্ত, 400 বছর পর্যন্ত জারি ছিল। 400 বছর পর্যন্ত ইসলামের ইতিহাসে সালাফে সালেহিনদের যুগে, আমাদের যুগে যেরকম মসজিদের বাহিরে মাদ্রাসা আছে, স্কুল আছে, কলেজ আছে, এরকম স্কুল কলেজ ছিল না। আমি যে আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ওই আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজও আমাদেরকে গল্প শোনান যে এই আজহার বিশ্ববিদ্যালয় একসময় সম্পূর্ণটা ছিল মসজিদের ভিতরে। এক একটা মসজিদের এক একটা পিলারের পাশে বসে এক একজন বড় বড় বিদ্বান দার্স দিতেন। মসজিদের ভিতরেই দুনিয়াবি ইলমের দার্স হতো, মসজিদের ভিতরেই দ্বীনি ইলমের দার্স হতো। এক জায়গায় আপনার ইলমুল হান্দাসা, ইঞ্জিনিয়ারিং এর দার্স হতো, আর এক জায়গায় ইলমুত তাফসিরের দার্স হতো। এক জায়গায় ইলমুত তিব, ডাক্তারি বিদ্যার দার্স হতো, আর এক জায়গায় উলুমুল হাদিস শাস্ত্রের দার্স হতো। মসজিদের ভিতরে সব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ কেন্দ্রিক
একটা অবকাঠামো তৈরি করেছিলেন মুসলমানদের জন্য। শুধু শিক্ষা ব্যবস্থা নয়, ওই মসজিদ থেকেই পুরো দেশ পরিচালনা হতো। শুধু তাই নয়, ওই মসজিদ থেকেই ওই পাড়ায় ওই এলাকায় যত সমস্যা হতো সব সমস্যার সমাধান কোন জায়গায় হতো? ওই মসজিদের ইমামের কাছে। এবং এই 4 শতাব্দী পর্যন্ত মসজিদে ওই এলাকার ওই অঞ্চলের সবচেয়ে বড় বড় বিদ্বানগণ দার্স দিত, সবচেয়ে সম্মানিত মানুষ দার্স দিত। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যে দেশে দেশে যুদ্ধে গেলেন, শহীদ হয়ে গেলেন, তো আপনি কি বলতে পারবেন যে তারা দেশ জয় করার জন্য শহীদ হয়েছে? তারা কি ক্ষমতা অর্জন করার জন্য শহীদ হয়েছে? দেশ জয় করার জন্য শহীদ হয়েছে? জোরে বলেন। তারা দেশ জয় করার জন্য, ক্ষমতা অর্জন করার জন্য কোনো দেশে যুদ্ধ করতে যায়নি। তো তারা কেন যুদ্ধ করতে গেলেন? কেন গেলেন যুদ্ধ করতে? তারা যখন যেই এলাকায় গেছেন, ওই এলাকার সরদারের কাছে, রাজার কাছে আগে পত্র লিখেছেন, রাসূলও পত্র লিখেছেন, তাদেরকে ইসলামের দিকে আহ্বান করেছেন, তাদের কাছে আরজি পেশ করেছেন, অনুরোধ করেছেন যে তোমার এই পাড়ায়, এই এলাকায় গিয়ে মানুষকে কোরআনুল কারীমের আয়াত পড়ানো শিখাতে চাই, ঈমান কি জিনিস শিখাতে চাই, তোমরা আমাদেরকে অনুমতি দাও। যখন অনুমতি দেওয়া হয়নি তখন যুদ্ধে গেছেন। তারা দেশ জয় করার জন্য যুদ্ধে যাননি, ক্ষমতা জয় করার জন্য যুদ্ধে যাননি। তারা যুদ্ধে গেছেন ওই এলাকার মানুষকে কোরআনুল কারীমের একটা আয়াত শিখাবেন তাই। তারা যুদ্ধে গেছেন এই জন্য যে ওই এলাকার মানুষকে ঈমান কি জিনিস সেটা শিখাবেন তাই। তো শিক্ষা কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক মুসলমানদের সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। এখন এবার আমাদের জীবনে আসেন, আমাদের যুগে, আমাদের সময়ে, আমাদের সময়ে যদি ওপর থেকে শুরু করি, দেখেন প্রায় আমি যতটুকু দেখেছি বাংলাদেশের শতকরা 95% মসজিদের সভাপতি ওই এলাকার সবচেয়ে নিকৃষ্ট, বদমাইশ, গাঞ্জাখোর, মদখোর, দাড়ি চাছে, টাকনোর নিচে কাপড় পরিধান করে ওই এলাকার সবচেয়ে নিকৃষ্ট শয়তান লোকটা ওই মসজিদের সভাপতি। অথচ ওই মসজিদের সভাপতি হওয়ার কথা ছিল ওই এলাকার সবচেয়ে পরহেজগার ব্যক্তিটা, ওই এলাকার সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। তারপরে আসেন বাংলাদেশের শতকরা 95% আর এখন হবে না, শতকরা 99% মসজিদের ইমাম হচ্ছে ওই এলাকায় আর যত জ্ঞানী গুণী ব্যক্তি আছে তাদের তুলনায় সবচেয়ে কম জ্ঞানের অধিকারী। ইমামেরা কষ্ট পেয়েন না, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, এলাকার মানুষকে কষ্ট দেওয়ার জন্য বলিনি। অথচ ইসলামের ইতিহাস প্রমাণ করছে যে ওই এলাকার সবচেয়ে জ্ঞানী ব্যক্তিটা হবে ওই এলাকার মসজিদের ইমাম। তারপরে আসে রাসূলের যুগ থেকে 400 শতাব্দী পর্যন্ত মুসলমানের সন্তানরা জীবন শুরু করত। সাহাবায়ে কেরামগণ যারা ইসলাম গ্রহণ করেছে তারাও তাদের জীবন শুরু করেছে এবং শিক্ষা অর্জন শুরু করেছে মসজিদ দিয়ে। আর আমার আপনার সন্তানেরা তাদের জীবনের সূচনা করে ব্রাকের স্মার্ট দিয়ে, কেজি স্কুল দিয়ে, অথবা মসজিদের বাহিরে, মসজিদ দিয়ে শুরু করে না জীবন। এর জন্য দায়ী কে? শুধু তাই নয়, আমাদের সমাজে বর্তমান সময়ে ওই দিক আর না বাড়াই, আরো সহজ করে বুঝেন। সহজ করে বুঝেন মানে
মসজিদের দিকে যাওয়ার ফজিলত আছে না নাই? আপনি বলেন দেখি যে ওই ব্রাকের ওই ঘরের দিকে যাওয়ার ফজিলত আছে? শুধু ফজিলত আছে নয়, মসজিদে যাওয়ার ফজিলত আছে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাদা আও রাহা ইলাল মসজিদ আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা। যখন কোন ব্যক্তি মসজিদের উদ্দেশ্যে বের হয়, শুধু মসজিদের উদ্দেশ্যে বের হয়েছে, মহান রব্বুল আলামিন জান্নাতে তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য অপেক্ষা করছেন, তাকে আল্লাহ সম্মানিত করতে চান। আপনি বলেন ওই যে কেজি স্কুলে গেলে আপনাকে আল্লাহ সম্মানিত করার জন্য অপেক্ষা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাদা ইলাল মসজিদ লা ইরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমা। যেই ব্যক্তি অথবা যেই শিক্ষক মসজিদে উদ্দেশ্যে বের হলো এই জন্য যে মসজিদে গিয়ে কিছু শিখবে অথবা মসজিদে গিয়ে কিছু পড়াবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি, ওই শিক্ষার্থী মসজিদে বের হওয়াটা, ওই ব্যক্তির, ওই শিক্ষার্থীর মসজিদের দিকে যাওয়াটা, ওই ব্যক্তি, ওই শিক্ষার্থী হজ করতে গেলে, একটা হজ করলে যত নেকি হতো ওই মসজিদে পড়তে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় তত নেকি লিখে দিবেন। আপনি বলেন যে ওই ব্রাকের ওই স্কুলে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় একটা হজ করার সময় নেকি লিখে দিবেন? বলেন, আপনার সন্তানরা কোথায় যায় পড়তে? সকালবেলায় মসজিদে যায় না, ব্রাকে যায়। কিন্ডারগার্টেনে যায় না, মসজিদে যায়। আপনাকেই দেখাই, আরো স্পষ্ট করে দেখেন, বাংলাদেশের শতকরা 95% মানুষ মুসলমান। ক্ষমতায় যারা ওপরে আছে, যারা সিলেবাস বাস্তবায়ন করছে, যারা নিয়ম কানুন প্রণয়ন করছে, তারা মুসলমান না হিন্দু খ্রিস্টান? কোনো এক পাড়ার মুসলমানদের সন্তান না? ওই মুসলমান ওই জায়গায় বসে, ক্ষমতায় বসে ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে সিলেবাস প্রণয়ন করছে, শিক্ষা ব্যবস্থা চালু করছে, দ্বীনের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে নতুন নিয়ম চালু করছে। আবার আর একজন মুসলমান, ওয়ারি বাপ, ওয়ারি দাদা, ওয়ারি ভাই রাস্তায় নেমে ওই নিয়মের বিরুদ্ধে, ওই সিলেবাসের বিরুদ্ধে মিছিল করছে। তো আপনি বলেন যে ওই জায়গায় কে ওই ছেলেটাকে পাঠিয়েছে? আপনি গড়েছেন ওই ছেলেটাকে, আপনার এলাকা থেকে ওই ছেলের মানুষ হয়ে গেছে। তো ওই ছেলেটাকে শয়তান কে বানিয়েছে? বদমাইশ কে বানিয়েছে? এবার বলতে মনে হয় কষ্ট লাগছে। আর বাপ মা বানিয়েছে, আমরা বানিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সন্তানকে ইউলাদু আলাল ফিতরাহ, ঈমানের উপর জন্ম দিয়েছেন। প্রত্যেকটা সন্তান পাক্কা ঈমানদার হয়ে জন্মগ্রহণ করেছে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি। আর ওই সন্তানটাকে ইহুদি কে বানিয়েছে? তার বাপ মা বানিয়েছে। আবাওয়াহুম ইউহাউইদানিহি, তার বাপ মা তাকে ইহুদি বানিয়েছে। আবাওয়াহুম ইউনাসসিরানি, তার বাপ মা তাকে নাসারা, খ্রিস্টান বানিয়েছে। তার বাপ মা তাকে ইহুদি বানিয়েছে, তার বাপ মা তাকে খ্রিস্টান বানিয়েছে। তো আপনার সন্তান যে শয়তান, এটা কে বানিয়েছে? আমি, আপনি বানিয়েছি। আমার আপনার সন্তান যে নাফরমান, এটা কে বানিয়েছে? আমি, আপনি বানিয়েছি। বলতে মনে হয় খুব কষ্ট লাগছে। এবার তো আপনি বিপদে পড়ে গেছেন, আমরা নিজে বিপদে পড়ে গেছি। দায়ী তো আমরা নিজে। আপনার সন্তানের জীবন মসজিদের মাঠ, মসজিদের মেঝে থেকে শুরু হয়নি। আপনার সন্তান ইমানদার অবস্থায় জন্মগ্রহণ করেছিল, কিন্তু আপনি ওকে ব্রাকে পাঠিয়েছেন, আপনি ওকে কিন্ডারগার্টেন স্কুলে পাঠিয়েছেন, আপনি ওকে বাহিরে মূল্যায়ন করেছেন, আপনি ওর জীবনের সূচনা করেছেন ইহুদি খ্রিস্টানদের পোশাক দিয়ে, ছোট ছোট প্যান্ট শার্ট দিয়ে। শুরু করেছেন না করেননি?